আত্মাটারও তো চিন্তা করি না। আত্মাটার যে আমার আত্মাটা কত দামি, কত দামি জিনিস আমার ভিতরে আল্লাহ ফিট করছে। আত্মা, রূহ যেটাকে বলে, আত্মা কত দামি, এটাকে কিভাবে সুরক্ষিত করা যায়? কলুষিত মুক্ত, কলুষিত যেন না হয়, ময়লা যেন না লাগে। হাদিসে আছে গুনাহ যখন মানুষ করে তো দিলে দাগ লাগতে থাকে, দাগ, কালো দাগ লাগতে থাকে। লাগতে 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 একদিন এরকম পর্ব হয়, অবস্থা হয়, লা ইয়ারিফুল মারুফা মারুফা, সত্যকে সত্য বলার ক্ষমতা পর্যন্ত থাকে না, সত্যকে সত্য বলে না, অসত্যকে অসত্য বলে না, এরকম কালো হয়ে যায়, এরকম কলুষিত হয়, এরকম উইক আর দুর্বল হয়, সত্যকে সত্য বলে স্বীকার করে না, মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করে না, না হককে না হক বলতে পারে না, হককে হক বলতে পারে না, সব কালো হয়ে গেছে। আবার যখন ন্যাক করে তো দাগ উঠতে থাকে, উঠতে 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 এক সময় এরকম পরিষ্কার হয় যে এইখানে বৈশা জান্নাতও দেখতে পাবে। হ্যাঁ, এইখানে বৈশা জান্নাত দেখতে থাকে, এখানে বৈশা অনেক কিছু দেখতে থাকে। আছে না কিতাবে, এগুলো কোনো ফালতু কথা না।